সেই রাজার আমলে তৈরি হয়েছিল মদন মোহনের রথ। তারপর ১৩৬ বছর কেটেছে। সেই রথে চড়ে মাসির বাড়ি যেতেন কোচবিহার রাজবাড়ির কুলদেবতা মদন মোহন। তবে এবার নতুন ইতিহাস করতে চলেছে কোচবিহার। মদন মোহনের শতাব্দী প্রাচীন সেই রথ বাতিল হতে চলেছে। এবছর থেকে নতুন রথে চড়েই মাসির বাড়ি যাবেন মদন মোহন। আর তাই রথ তৈরির প্রস্তুতি এখন তুঙ্গে। আগামী ২৭শে জুন মদন মোহন ঠাকুরের রথযাত্রা। তার আগেই নতুন রথ তৈরির কাজ চলছে জোর কদমে। পুরনো রথটির কলকবজা নড়বড়ে হয়ে গিয়েছে, যাত্রার উপযোগী নেই। তাই এবছর নতুন রথে চেপেই মদন মোহন ঠাকুর পাড়ি দেবেন ডাংরাই মন্দিরে। সেখানেই তার মাসির বাড়ি। এখানে আগে আমাদের পুরনো রথটা খারাপ হয়ে গিয়েছিল, চাকাটা খারাপ, নতুন করে রথ তৈরি করছে। করার পর রথটা এখানে আসবে, এখান থেকে আসার পরে রথে করে মদনগঞ্জ গুঞ্জি করে মাসির বাড়িতে যাবে। আর কত বছর পর এই রথ নতুন করে আবার সাজানো? মহারাজা আমলই হচ্ছে আগের পুরনো রথটা। তারপরে রথের কন্ডিশনটা ভালো ছিল না, ওই জন্য এবার নতুন করে রথ তৈরি হচ্ছে। মূলত কি কাঠ দিয়ে এই রথটা তৈরি হচ্ছে? শাল কাঠ, নিম কাঠ। প্রায় ২ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কোচবিহারের কারিগররা। কেউ তৈরি করছেন কাঠামো, কেউ করছেন রঙের কাজ, কেউ আবার রথের চাকা গড়ছেন। রথের কাঠামোর জন্য কোচবিহারের পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে শাল, সেগুন, নিম গাছের কাঠ। তবে রাজার আমলের তৈরি রথের সঙ্গে সামঞ্জস্য রেখে রথের অলঙ্করণও করা হচ্ছে। সেদিকে অনবরত নজরদারি রাখছেন প্রশাসনিক কর্তারা। কয়েকদিন আগে রথের চাকা তৈরির দায়িত্ব পেয়েছেন রাজবাহাদুর শর্মা। পরম্পরাগতভাবে তারা কাঠের চাকা তৈরি করে আসছেন। আগে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ির চাকা তৈরি করেছেন, কিন্তু এবার মদন মোহনের রথের চাকা তৈরির দায়িত্ব পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। এই বিষয়ে আমার খুব ভালো লাগছে। আমি যে চাকাটা তৈরি করতে পারতেছি, এটা আমার খুবই ভালো লাগছে এবং ধন্য, জীবনটা আমার ধন্য। আমরা এই দীর্ঘদিন ধরে এই গরু গাড়ির চাকা নিয়েই ব্যস্ত ছিলাম, এখন ইদানিং এই রথের চাকাটা পাচ্ছি। আর আমার বাবা ঠাকুরদা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, বংশপরম্পরাভাবেই এই কাজ করে আসছে। কোচবিহারের মদন মোহন মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এই মন্দিরের ঐতিহাসিক মূল্য রয়েছে। রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই হাজার হাজার মানুষ ভিড় করেন কোচবিহারে। এই উৎসবকে ঘিরে শহর জুড়ে চলে নানান আয়োজন, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় কর্মকাণ্ড। নতুন রথের সূচনা শুধু একটি কাঠামো পরিবর্তন নয়, বরং নতুন ইতিহাস গড়ে উঠতে চলেছে। তাই প্রশাসনও সে বিষয়ে খুবই সচেতনভাবে কাজ করছে। শেষ মুহূর্তেরই প্রস্তুতি চলছে। আমরা আর মাত্র ২-৩ দিন পরেই আমরা এটা হ্যান্ডওভার ওনারা দিয়ে দিবেন, যেরকম এখন ওনাদের প্রস্তুতি আছে। আর আমাদের যেরকম টাইমলাইন আছে, আমরা ২০ তারিখের মধ্যে ওনাদেরকে সব কাজ কমপ্লিট করার জন্য বলেছি। ওইভাবেই ওনারা কাজও করছেন। এবারের পরিকাঠামোতে কি নতুনত্ব কিছু রয়েছে? অনেকটাই নতুনত্ব রয়েছে। বিশেষ করে দেবতা ট্রাস্ট বোর্ডের আমাদের আদরণীয় অধ্যক্ষা ডিএম স্যারের নেতৃত্বে আর আমাদের এসডি স্যারের সুপারভিশনে এইবার অনেক বছর পরে, প্রায় 136 ইয়ার্স পরে নতুন রথ তৈরি হচ্ছে। নতুন রথটা খুবই সব কিছুই নতুন। এটা এটা আমরা পুরনো যে তার রথের মডেল ছিল, সেটা অনেক বছর ধরে এটাকে মেরামতি করে রিপেয়ার করে চালানো হয়েছিল। বাট এইবার খুবই ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেটা হলো রথকে একদম পূর্ণাঙ্গভাবে নতুন করে সাজানো। পুরনো রথটিকে হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।